কিছু কিছু দল বলছেন যে তারা নারী থাকলে কোথাও বসবেন না, নারী যদি কোথাও আলোচনা করে থাকবেন না, নারী যদি প্রতিদ্বন্দ্বী হয় তাহলে কোনো আলোচনায় থাকলে সেই প্রতিদ্বন্দ্বিতার আলোচনাও তারা বসবেন না, এবং নারীকে তারা রীতিমতো বর্জন করছেন, মানে শারীরিকভাবে বর্জন করছেন, সামনে থাকতে পারবেন না, ভিজুয়াল বর্জন। এইটাই বা কেন হচ্ছে? আর কেনই বা আমরা ইশতেহার বা কোথাও নারীকে সেভাবে দেখতে পাচ্ছি না? সরব উপস্থিতি থাকার কথা তো নারীর স্বাস্থ্যের সমস্যা আছে, নারীর কর্মসংস্থানের সমস্যা আছে, নারীর ক্ষমতায়নের সমস্যা আছে, নারীর চাকরি, বেকারত্ব, এই ব্যাপারগুলি নিয়ে আলোচনার জায়গা আছে, নারীর পোশাক নিয়ে প্রচুর তাদেরকে হ্যারাসড হতে হয়, সেই স্বাধীনতা নিয়ে কথা রয়েছে, সম্পত্তিতে নারীর উত্তরাধিকার নিয়ে কথা রয়েছে, শিক্ষায় নারীর অগ্রাধিকারের বিষয়ে কথা রয়েছে, অনেক কিছুই তো রয়েছে। কিন্তু আমরা দেখছি যে এই আলোচনাগুলি খুব একটা বক্তৃতায় বিতর্কে কোথাও উঠে আসছে না। এটা আপনার কেন হচ্ছে বলে মনে হয়? কারণ আপনি এবার যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে প্রধানতম বিষয় হিসেবে উপস্থাপন করেছেন রিলিজিয়নকে, এবং এটা খুব দুঃখজনক। এটি একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর রিলিজিয়ন। খুব মজা, কিন্তু খেয়াল করে দেখবেন এদেশে কিন্তু অনেক নন মুসলিমও থাকে, তাদের রিলিজিয়নের নিয়ে কিন্তু কোনো কথা হচ্ছে না। অর্থাৎ এখানে সংখ্যাগরিষ্ঠের যে রাজনীতি, ধর্মর ব্যবহারটা অনেক বেশি, এবং সে কারণে যেটা হয়েছে যে ফিলোসফিতে বিশ্বাস করা হচ্ছে যে আপনি এখানে আসলে নারী তো মাথার তাজ, আপনারা মানে এই যে নারীকে যে সম্মান করতে হবে, এই যে কথাটা, এটা এখন এখন এমন অবস্থায় পৌঁছেছে। আমরা বহুবার বলেছি আমরা সম্মান চাচ্ছি না, তো আমরা তো সম্মান চাইছেন, সেটা প্রাপ্য সম্মান না, আমরা মাথার তাজ বানিয়ে আমরা সম্মান চাচ্ছি না, আমরা আমাদের যোগ্যতা অনুযায়ী আমাদের মতো করে কাজ করার অধিকার। সম্মান একটা অধিকার না, না সম্মান পাওয়া কোনো অধিকার না। মানুষ মানুষের যোগ্যতা অনুযায়ী সম্মান পাবে। আপনারও যে যোগ্যতা, আপনি আপনার যোগ্যতা অনুযায়ী সম্মান পাবেন, আমি আমার যোগ্যতা অনুযায়ী সম্মান পাবো। প্রশ্ন এখানে যোগ্যতার। সম্মান দিয়ে আলাদা করে আমরা মেয়েদেরকে সম্মান করি, এটা নিয়েও আপনি রাজনীতি করতেছেন। মেয়েদেরকে মাথার তাজ করি। এই যে একটু আগে আপনাকে বললাম যে এই রাষ্ট্রের শ্রমিক, এই রাষ্ট্রের অর্থনীতি, শ্রমবাজার, সব জায়গায় নারী আছে, আপনি মাথার তাজ করে রাখবেন, ঘরের পরিবানায় রাখবেন। তো আমাকে তো আপনার প্রজেকশনই যখন হবে, আপনি যখন আমাকে ঘরের ভিতরে রানী করে রাখার প্রজেকশনে ঢোকেন, তখন কি আসলে নারীর শিক্ষা, নারীর স্বাস্থ্য, নারীর কোনো কিছুর কোনো প্রয়োজন আছে? কোনো কিছুরই তো কোনো প্রয়োজন নাই। তার জলজন্ত উদাহরণ তো এই রাষ্ট্রে আছে, এই দেশগুলোতে তো আছে আশেপাশে, যারা এই ফিলোসফিতে বিশ্বাস করে। সমস্যা ঠিক ওই জায়গায় হয়েছে, বাংলাদেশ রাষ্ট্রটি এখনো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এই রাষ্ট্রে যিনি বা যারা আইন প্রণেতা হবেন, এই জন্য সংসদে যাবেন, আমার সত্যি বলতে ইচ্ছা করে তারা কি এই রাষ্ট্রের যে এটা যে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, কারণ আপনি যদি এটা জানেন তাহলে তো আপনার এটা বলার কথা না যে এখানে নারী আছে দেখে আমি এখানে বসবো না, যেটা বরিশাল আসনে আপনি বলতে চাচ্ছেন যে মেল পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ হয়ে গেছে। আচ্ছা, আমরা এখানে আসি না, আমাদের আচরণের মধ্যে অনেক পুরুষবাদী একটা ব্যাপার আপনারা দুজনই বলছেন।